নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা জানি এটা ভীষণ সুন্দর সময়, ভীষণ পাবন সময়, আর এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এটা ভীষণ পবিত্র সময়। এই সময়তে আমাদের যে কোনো কাজ, যে কোনো শুভ কাজ যদি আমরা করি, তার ফলাফল নিশ্চিত পেয়ে থাকি। আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, প্রোগ্রামটা আমি বলার এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু বেঁধে আছি নবগ্রহদের হাতে। আমরা নবগ্রহদের হাতে বেঁধে আছি, মানে ওনারা যদি আমাদের দশা অন্তদশা, আমাদের জন্মছকে যদি ভালো চলছে ভালো ফল পাবো, এবার যদি কিছু খারাপ চলছে বা দৃষ্টি এমনভাবে পড়ছে কোনো গ্রহের, কুপিত গ্রহের, সেটা আমাদের জীবনটা নাশও করে দেয়। কিন্তু মূল কারণটা হচ্ছে কি জানেন, আমাদের যে উপরে এত আপদ বিপদ ঝড় ঝামেলা যে চলে, তার মূল কারণই হচ্ছে আমরা নিজেই এমন কিছু কাজ করে ফেলি, বা আমরা এমন কিছু যে মুখের ভাষাটা এমন ব্যবহার করে ফেলি যেখানে আমাদের সব জায়গায় এইসব অশান্তিগুলো লেগে যায়। অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ। তা মানুষ তো ভুল করবে, সেটা কোনো ব্যাপার না, মানুষ ভুল করতেই পারে, এটা তো নিজের স্বেচ্ছা কেউ করতে চায় না। এটা তাকে সময় এটা করিয়ে দেয়। এবং এমন গ্রহের, কুপিত গ্রহের আমি বলবো কারণের জন্য শুভ গ্রহ তো ভালো ফল দেবেই দেবে, তার মানে এই সবসময় শুভ গ্রহ ভালো ফল দেবে। কিছু অন্যায় কাজ করলে তাদের জানেন নিশ্চয়ই তার ফলাফলও মানে কষ্টদায়ক হয়। তা প্রত্যেক মানুষ নিজের জীবনে যবে থেকে জন্ম নিয়েছে সে কষ্টতে থাকবেই। এমন কোনো মানুষ জন্মায়নি যে কষ্ট পায়নি। সে যত বড় ঋষি হোক, মুনি হোক, জ্যোতিষী হোক, যেই হোক না মানুষ, যেই হোক, কষ্ট তার জীবনে আসবেই আসবে। কারণ দশা অন্তদশার সমস্ত আমরা কিন্তু বেঁধে আছি সবসময় গ্রহের মানে হাতে। আমরা গ্রহের চালন ওনাদের যে হিসাবে চলতে বলেন, আমরা কিন্তু চলতে পারি না। তা সেই সূত্রে আমি আপনাদের কাছে আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে যে এই সময়টাতে, এই 9টা দিন যে আমরা পাচ্ছি, এত পাবন দিন, পবিত্র দিন, এই 9টা গ্রহকে আমরা শান্ত করতে পারি। খুব সহজ উপায় আমরা কিন্তু শান্ত করে দিতে পারি। সেটা হচ্ছে কি আমি আপনাদের জানাবো। তার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা আমার প্রোগ্রাম যদি দেখছেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, তাহলে সবসময় আপনারা আমার প্রোগ্রামগুলো দেখতে পারবেন। এবং তার সাথে বলবো, যদি আপনারা এটাকে শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার দিদি বোনকে যদি শেয়ার করেন, আরো ভালো হবে। শেয়ার করলে কি হবে, আপনার নিজের ভালো হবে, ওনাদেরও ভালো হবে। যে ভালো করতে চায় সে অবশ্যই শেয়ার করে। এটা যেটা আমাকে বহুজন বলেন, আমাকে এসে ওখানে যখন আমার সাথে সাক্ষাতে বসেন, তা এগুলোকে জানার খুব ভালো লাগে। আপনাদের এই কথাগুলো আমি শুনে খুব আনন্দিত হই। আমি আপনাদের কাছে যে কথা আজকে তুলে ধরছি সেটা হচ্ছে মা দুর্গা দেবীর হাতে এই সময় থাকে 9টি গ্রহ ওনার স্বর্ণাপন্ন হয়ে যান। এটা আপনারা শুনেছেন। যখন 9টি গ্রহ ওনার স্বর্ণাপন্ন হয়ে যান, তারাও ওনার কাছে ক্ষমা চাইতে আসেন। যে আমরা অনেক সময় আমরা ভুল ভ্রান্তিতে অমুক মানুষকে সাজা দিয়ে ফেললাম, অমুক মানুষকে কষ্ট দিয়ে ফেললাম, তারাও নিজের ক্ষমা চাইতে আসে। তখন দেবী এই ধরনের এমন একটা বিচার করেন প্রত্যেক মানুষের উপরে, যে ওই সময় বলে দেন যে আমাদের কোনো ভক্তকে তুমি নিরাশ করবে না, কোনোদিন নিরাশ করবে না। এটাই হচ্ছে কথা। জানেন আমরা জানি যে শনির দশা আসলে, বা শনির 7.5 চললে, বা আপনার রাহুর কোনো এমন অষ্টমে রাহু রয়েছে, বা দ্বাদশে রাহু রয়েছে, বা লগ্নে রাহু রয়েছে, দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, এইগুলো চতুর্থে মেয়েদের রাহু থাকলে ভীষণ খারাপ হয়। তা সেই সূত্রে আপনাদেরকে এটা বলবো, এই যে উপায়টা আমি আপনাদের বলতে যাচ্ছি, এটা সমস্ত গ্রহকে শান্ত করার জন্য। আপনার যেই দশা চলছে না কেন, দশা চলুক, অন্তর্দশা যাই, আপনি কষ্ট পাচ্ছেন, আমি মানছি, এটা আমাদের করণীর ফল, আর কিছু না। এটা আমাদের করণীর ফল গ্রহেরা দিয়ে থাকেন। মহাদেব, একমাত্র যে বিশাল মহাদেব, যে ওনার সব নবগ্রহকে চালন করে থাকেন, উনি সবাইকে কিন্তু চালন করে থাকেন, আর ওনাদের আদেশেই সবকিছুটা হয়ে থাকে। আর যেই সময় মহাদেব মানে এই সময় শান্ত হয়ে যান, জানেন, মানে উনিও শান্ত হয়ে যান, ঠিক গ্রহদেরকে ছেড়ে দেন যে তোমরা যেখানে যাচ্ছ ঠিক আছে, ঠিক জায়গায় যাচ্ছ। এবার মা দুর্গা তখন বিচারপতি হয়ে যান। আর বিচারপতি যখন হয়ে যান, তখন আমাদের যতই সমস্যা হোক না কেন, এখানে আমরা মার কাছে প্রার্থনা করে সেই গ্রহের শান্তির জন্য উপায় করতে পারি। উপায় খুব সহজ। এটা করতে হবে আপনাকে সপ্তমী, অষ্টমী, নবমীতে করতে হবে। ছোট্ট উপায়, একদম দেখবেন এত ছোট্ট উপায় আপনারা চিন্তা করতে পারবেন। শুধু আপনাকে সপ্তমী, অষ্টমী, নবমীতে স্নান করতে হবে। স্নান তো আপনারা প্রতিদিন করেন। আমি যে দ্রব্যাদি যেগুলো বলবো, এই নবগ্রহকে শান্ত করার জন্য যে দ্রব্যাদি বলবো, সেইগুলোকে আপনারা জোগাড় করে দেবেন। জোগাড় করে ষষ্ঠী দিন রাতেই একটা ঘটি নিয়ে নেবেন, ঘটির মধ্যেই জিনিসগুলো রেখে দেবেন। আগে আমি বলেছি কিভাবে করবেন। একটা ঘটি নেবেন, সমস্ত জিনিস দিয়ে ওর মধ্যে, তার মধ্যে জল ভরে রেখে নেবেন, বেশ বড় যেন আকারের ঘটি হয়। এবার আপনার ঘরে হয়তো 5 জন সদস্য আছেন, 5 জনে কি করবেন, পরের দিন সকালেই আপনি স্নান করতে যাবেন, ওটাকে জলটাকে একটু ছেঁকে নেবেন।
কারণ এত জিনিসগুলো থাকবে, তার মধ্যে জলটাকে ছেঁকে নিতে দেখবেন সব জিনিস নিচে পড়ে থাকবে, আপনাকে জলটা ছেঁকে দিতে হবে। সেই জলটা যখন ছেঁকে নিচ্ছেন, সেটাকে অল্পখানি বাটি হোক, বিলাস হোক, যার মধ্যেই হোক, আপনি নিয়ে আপনারা এক একজন করে স্নান করুন, অল্প অল্প নিয়ে সবাই স্নান করুন। আবার সেটাকে ভরে দিন সপ্তমী তিথিতে, আবার সেটাকে অষ্টমী তিথিতে ভরে দিন। তাহলে কি হলো, আপনার সপ্তমী, অষ্টমী, নবমী, তিনটে দিনেই আপনি এটাকে মানে আপনার কাজে লাগাতে পারবেন। ঘরের প্রত্যেক সদস্যকে করেন। যত রকমের দুরারোগ্য বা যা ব্যাধি বা যত রকমের আপনি কষ্ট পাচ্ছেন, যত রকমের আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাচ্ছেন না, সমস্ত ব্যাপারে এমন কোনো জায়গা ফেঁসে গেছে যেটা থেকে উদ্ধার করতে পারছে না নিজেকে, বা কোনো এমন কোনো কোর্টের মামলা চলছে বা কাছারির মামলা চলছে, সমস্ত দিক থেকে আপনারা জানেন একমাত্র শুরু করতে পারেন ঠিক কি, দেবী দুর্গা। দেবী দুর্গার স্বর্ণাপন্ন হয়ে যান আপনি। যখন সমস্ত গ্রহ চলে এসছেন, আপনারা তো সেখানেই স্বর্ণাপন্ন হয়ে যান, মায়ের চরণের দিকে পড়ে যান। আর মা তো শুনবেই, এটা জেনে রাখুন। আমার বিশ্বাস, আমার কেন আপনাদের সকলেরই বিশ্বাস, যে মা তো শোনার জন্যই এসছেন। এই সময় যে আসেন, এই যে শারদীয় নবরাত্রির সময়, আমি বলবো এই সময় তো মা সবার কথাই শুনতে আসেন। আর প্রত্যেক ঘরে ঘরে যান, প্রত্যেক ঘরে গিয়ে উনি আশীর্বাদ দিয়ে দেন। তার মধ্যে কি হচ্ছে, সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে আপনারা এই স্নানটা করবেন। দেখুন, আপনারা একটা জিনিস দেখুন, দুঃখ কষ্ট কোনোদিন শেষ হয় না। দুঃখ কষ্ট আমাদের জীবনে লেগেই থাকে, লেগেই আছে, লেগে থাকবেও। তার থেকে আমরা উদ্ধার করতে পারি এইভাবে। যদি আপনি এইভাবে করছেন, আপনি আগামী আবার বাসন্তী পুজো যখন আসবে 6 মাস পরে, তা দেখবেন তার মধ্যেও আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন, ফিল করতে পারবেন যে আমি কি কষ্টে ছিলাম, এখন কিভাবে বেরিয়ে এলাম। আপনারা আশ্চর্যচকিত হয়ে যাবেন কিভাবে এর থেকে মুক্তি আমরা জলদি পেয়ে গেলাম। এবার করবেনটা কি সেটা জেনে। একটা ঘট নিয়ে নেবেন, মাটির ঘট হলো সেটাও চলবে, পেতলের হলে চলবে, বা স্টিলের যেই কোনো একটা ঘট নিয়ে, সেই ঘটের মধ্যে সব কি কি দিতে হবে সেটা আমি বলে যাচ্ছি। প্রথমে দেবেন আতপ চাল, গোবিন্দভোগ চাল দিয়ে দেবেন। তারপর দেবেন অল্প সাদা সর্ষে, অল্প কালো সর্ষে, দুটোই দিয়ে দিন অল্প অল্প করে। এমনভাবে দেবেন যাতে আপনার জিনিসটাও বেশি বা দরকার নেই, অল্প অল্প দিলে হবে। এবার দেবেন আপনি 5টি তুলসী পাতা দিয়ে দেবেন, তার মধ্যে 5টি তুলসী পাতা দিয়ে তারপর দেবেন 5টি বেল পাতা দেবেন, এবং অল্প গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। তারপর দেবেন শুকনো হলুদ দিয়ে দিলেন, অল্প শুকনো হলুদ। আর শুকনো হলুদ দেওয়ার পরে গুঁড়ো হলুদটাও দিতে লাগবে, এটা দুটোই দিয়ে দেবেন। অল্প দুর্বা দিয়ে দেবেন, দুর্বা গণেশজির ভীষণ প্রিয়, সেটা দিয়ে দেবেন। এবং 5টি ছোট এলাচ দেবেন, 5টি লবঙ্গ দেবেন, অল্প লাল চন্দন দেবেন, অল্প হচ্ছে আপনার কেশর দেবেন, একটু কেশরের লিফড়িয়ে সেটা দিয়ে দেবেন। তার সাথে অল্প কালো তিল দিয়ে দেবেন, অল্প, আর 5টি লবঙ্গ তো বলেই দিলাম। তারপর দেবেন অল্প গুগুল মানে ধুনো, যে আপনারা যখন সরস্বতী পুজো ইত্যাদি যে পুজো হয়, যে ছোবরা জ্বালিয়ে তার মধ্যে একটু ধুনো দিতে হয়, সেই ধুনোটা একটু ওখানে দিয়ে দেবেন। অল্প হিং দেবেন, গুঁড়ো হোক বা ডেলা হোক, যেটাই হোক, অল্প হিং দিয়ে দেবেন। অল্প ফটকিরি দেবেন, অল্প জব দেবেন, জব। আর তার সাথে দেবেন অল্প গম বা একটুখানি আটা, যদি গম না পান আটা একটুখানি, 1/2 চামচের কম আটা দিয়ে দেবেন। অল্প মধু দেবেন, অল্প গাওয়া ঘি দেবেন, আর তার সাথে সাদা চন্দন একটুখানি দিয়ে দেবেন। আর যে হচ্ছে আপনার অগরু একটু দিয়ে দিতে পারেন। এই সব কটা জিনিসকে একসাথে নিয়ে ওই ঘটির মধ্যে দিয়ে রাখুন। তার মধ্যে জল করে দিন, গঙ্গার জল, বা আপনি এমনি প্লেন জলও দিতে পারেন, যেটা আপনার অ্যাভেলেবেল আছে। সেই জলটাকে দিয়ে আপনি সারা রাত 6টি রাতে রেখে দিন, এটা রেডি করে নিন, 6টি রাতে রেখে দিন। রাখার পরে এটা কি করবেন, যখন সপ্তমীর দিনে আপনি সকালে উঠছেন, আপনার সকলেই আপনাদের পুজো ভীষণ ভালোভাবে কাটুক। এই সপ্তমী, অষ্টমী, নবমী তো মেন পুজো, যেটাকে বলবো। আপনার এই 3 দিন কি করবেন, এই ঘটির থেকে জল নিয়ে সকালে স্নান করুন, একটুখানি দিয়ে একটা বাটিতে বা ছোট গ্লাসে নিয়ে সবাই একটু একটু করে আপনি সেটাকে স্নান করুন। স্নান করার, আপনি স্নান যখন করলেন, আগে আপনি ঢেলে নিন, তারপরে আপনি স্নান করলেন, কোনো অসুবিধা, সাবান, শ্যাম্পু যা কিছু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেগুলো আপনি যখন এটা করছেন, সপ্তমী, অষ্টমী, নবমী যখন দিন করে নেবেন, আপনার মধ্যে একটা আলাদা স্ফূর্তি চলে আসবে, আপনার মধ্যে একটা আলাদা উমং চলে আসবে, মানে জোশ চলে আসবে, যেটাকে বলা হয়। মানে আপনি এমনভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন, বা আপনার দেখবেন, আপনি ফিল করবেন যে আপনাদের গ্রহেরা কিভাবে শান্ত হয়ে গেল। হয়তো আপনার এমন একটা কিছু কাজ ছিল যেটা আপনি কল্পনাই করতে পারেননি। হয়তো পুজোর পর দেখবেন, যখনই আপনি কোনো এমন মানে লোকের সাথে কথা বলবেন, সে হচ্ছিল না, সে এবার খবর দিয়ে দিল আপনার হয়ে গেছে। মানে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনি ফলাফল পাবেন। আমি বিশ্বাস রাখুন, আমি বহু বছর ধরে এই নবরাত্রির প্রোগ্রামগুলো করে আসছি। আমার মনে হচ্ছে যখন আমি এটা স্টার্ট করেছিলাম, নবরাত্রি আপনাদেরকে বলতে শুরু করেছিলাম, তখন কিন্তু বাংলা দুটি পিঠে কেউ নবরাত্রির বিষয়ে বলতে শুরু করেনি। আমার হয়ে গেছে প্রায় 30 বছর এই লাইনে হয়ে গেছে, আর বলে আসছি, আপনাদের প্রত্যেক বছরই বলে থাকি। আর তার জন্য আমি প্রত্যেক বছর করে একটা বইও আপনাদেরকে ফ্রি দিয়েছি। আপনারা যারা আমার পুরনো ক্লায়েন্টরা আছেন, এত বইগুলো ছাপানো হয়, সেগুলো ফ্রিতে দেওয়া হতো। তা সেই সূত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই যে স্নান ক্রিয়াটা
আপনি করে আপনার সমস্ত গ্রহদেরকে আপনি শান্ত করে দিতে পারবেন। যতই উৎপাত থাকুক, আপনার যতই কষ্ট যাচ্ছে, হয়তো কেতুর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, হয়তো রাহুর জন্য কষ্ট পাচ্ছেন, হয়তো আপনি শনির জন্য কষ্ট পাচ্ছেন, শুধু তিনজনই নয়, আপনার মঙ্গল জন্য হয়তো কষ্ট আছে, হয়তো আপনার বৃহস্পতিও কষ্ট দিচ্ছে, হয়তো আপনার শুক্র কষ্ট দিচ্ছে। যে কোনো গ্রহ, আপনার যতগুলো গ্রহ, চন্দ্রজ্বালাও আপনি হয়তো মজবুর হয়ে, হ্যাঁ একটু আরো বলতে ভুলে গেলাম, একটু কাঁচা দুধ ওর মধ্যে দিয়ে দেবেন। তা এইগুলো দিয়ে আপনি কি করবেন, সমস্তকে একসাথে দিয়ে আপনি পরের দিন একটুখানি দিন 8 চামচ কাঁচা দুধ দেবেন। এগুলো দিয়ে আপনি সপ্তমী অষ্টমী নবমী দিন স্নান করুন। দেখুন না, আমি আপনাকে দিদিরা, ভাইরা, আমার বন্ধুরা যারা দেখছেন প্রোগ্রাম, আপনাদের ভালোর জন্যই তো আমি বলছি। আপনাদের এমন কিছু যাচ্ছে না, আমি তো কিছু চাইছি না, আপনাদের কাছেই তা তুলে ধরছি যে আমাদের স্বাস্থ্যের যে নিয়ম আছে সেগুলোই আমি বলে থাকি, যাতে আপনারা সুখে থাকুন, শান্তি থাকুন, ভালোভাবে উপার্জন করতে পারেন, আর কোনো ঝুট ঝামেলা যাতে না পড়েন। মানুষের ঝুট ঝামেলার শেষ নেই, মানুষ কর্মকীর্তি এমন করে ফেলে, ঝুট ঝামেলা লেগেই যায়। তা সেই সূত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যে আপনি যদি নিজের জীবনে যদি কোনো কুপিত গ্রহকে শান্ত করতে চান, নবগ্রহকে শান্ত করতে চান, অবশ্যই কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই। আপনি নিজের মনস্কামনা শুধু বলুন যে আপনার এই কষ্টটা এই কারণে হচ্ছে, ব্যাস নিজের কষ্ট মার কাছে বলে রাখুন। তার আগে মনে মনে বলে দিন, তারপর আপনি স্নান করুন। দেখুন না ফলাফল, আপনি পাবেন কি না পাবেন সেটা পরে কথা। তখন তো আমার কথা বিশ্বাস তো আর তখনই আসবে, দেবীর কথা বিশ্বাস আসবে, এই শাস্ত্রের কথা বিশ্বাস আসবে, ঋষি মুনিদের কথা বিশ্বাস আসবে, যে আমাদের শাস্ত্রে যারা লিখে গেছেন তারা ভুল লেখেননি, তার নিশ্চিত কিছু এমন কিছু লিখে গেছেন যেটা আমাদের ভীষণ সাহায্য করছে, ভীষণ কাজে লাগছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।